প্রায় প্রতিটি বাড়িতেই বড় বড় কাঠের বাক্স, তার মধ্যে রীতিমতো কিলবিল করছে সাপ, ভয়ঙ্কর বিষাক্ত সব সাপ। অনেকে আবার গভীর চৌবাচ্চা করেও তাতে সাপ ছেড়ে রেখে দিয়েছেন। প্রতিটি সাপই দেখলে মনে হবে পুরোটা এলাকায় যেন সাপ তৈরির কারখানা। অবিশ্বাস্য হলেও এটি চীনের জিসিকিও গ্রামের একটি অবস্থা। জানা গেছে চীনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা রয়েছে। শুধু চীনের মধ্যেই নয়, চীনের বাইরেও সাপের মাংসের বেশ চাহিদা। জাপান ও দক্ষিণ কোরিয়ায় এগুলো রপ্তানি করা হয়। মাংস খাওয়ার জন্য সাপ পাঠানো হয় জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও। চীনে সাপের মাংস মুরগির মাংসের মতো সয়া সস, পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয়। কখনো বা স্যুপের মতো করে বানানো হয়। খেতে অনেকটা যেন মাছ ও মুরগির মতোই, তবে কিছুটা শক্ত। শুধু তাই নয়, সাপের পিত্তিসহ দেহের বিভিন্ন অংশ খান অনেকেই। সাপের দেহ মদের বোতলের মধ্যেও রেখে দেওয়া হয়, সেটা পান করেন কেউ কেউ। মনে করা হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে, শরীর সতেজ রাখে এবং দীর্ঘায়ু হতে সাহায্য করে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, গোটা গ্রাম কিভাবে এই ব্যবসায় নেমে পড়ল? এমন প্রশ্নের উত্তরে স্থানীয়রা জানান, ইয়াং হুংচাং নামের এক কৃষক প্রথম সাপ পালন করা শুরু করেন। এই সাপের ব্যবসা করেই অনেক অর্থ উপার্জন করেন তিনি। এরপর তার দেখা দেখি অন্যান্য গ্রামবাসীরাও ধীরে ধীরে কৃষিকাজ ছেড়ে সবাই মিলে সাপের ব্যবসাতে নেমে পড়েন। আর এভাবেই পুরো গ্রাম থেকে অন্যান্য সব রকম কৃষিজ ফসল চাষাবাদ বন্ধ হয়ে যায়। একচেটে এভাবে চলে সাপের চাষ। এই গ্রামের সাপ চাষিরা জানান, একসময় জিসিকিও গ্রামটার নামই কেউ জানত না। ছোট কৃষকদের নিয়ে সামান্য একটা গ্রাম, অনুন্নত একটি এলাকা। সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বসবাস এখানে, কিন্তু সাপের ব্যবসা করেই তাদের সবার কপাল ফিরে গেছে। আগের তুলনায় গোটা গ্রামটাই যেন অনেক বেশি উন্নত হয়ে গেছে। আর গ্রামটির এই উন্নতির পেছনে রয়েছে সাপের চাষ। এই গ্রামের অনেকেই সাপের কারবার থেকেই বছরে 10 লাখ টাকার কাছাকাছি আয় করে থাকেন। অদূর ভবিষ্যতে হয়তো পার্শ্ববর্তী গ্রামগুলো সাপের ব্যবসায় নেমে পড়বেন। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।